কালকে ছিল শনিবারের দিন, সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে, কিন্তু দুপুরের দিকে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা একদমই বুঝতে পারিনি। তো দেখতে গেলে পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে। যেমন বাজারে যাই, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে যেমন বাজার হয় টুকটাক বাজার করে নিয়ে এসেছি। মাছটা একটু কম করেই এনেছিলাম, লাউটা তো আমাদের গাছে হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আলু, কচু, এদিকে পেঁয়াজ, রসুন, আদা, মিষ্টি কুমড়ো সব কিছুই নিয়েছিলাম। পালং শাক নিয়েছিলাম, কেন কচু দিয়ে পালং শাকের ঘ্যাটটা বড়মশাইয়ের খুব প্রিয়। মাছের মধ্যে নিয়েছিলাম রুই মাছ, কম করেই নিয়েছিলাম, কালকে মাছের দামটা খুব বেশি ছিল তাই অল্প করেই নিয়ে এসেছিলাম। না হলে তো আমি রোজ দিন হাটে গেলে একটা গোটা মাছই আনি, কেন পুরো সপ্তাহে আমাদের লেগে যায়। তো কালকে কি হলো, দামটাও বেশি ছিল বলে আমি একটু কম করেই নেই। তারপরে চলে আসলাম, এসে কি রান্না করব ভাবতে ভাবতে কচু দিয়ে সেই ভেটকি মাছ ছিল সেটার ঝোল করেছিলাম, উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, আর এই লাল শাকের বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিলাম। ভিডিওটা ছেড়েছিলাম, একটু দেরি হয়ে গিয়েছিল। সব কিছু রেডি টেডি করে রান্না ঠান্না করে তারপরে সবার লাস্টে স্নান টান করে এসে ভাবছিলাম মাছের তেলটা ভাজা করব। মাছের তেল জিনিসটা একটু গরম গরম খেতেই ভালো লাগে, জানি না আমার মতন কার কার পছন্দ, আমার কিন্তু গরম গরমই ভালো লাগে। তাই মাছের তেলটা ভাজা করছি, বরমশাইয়েরও আসার সময় হয়ে গেছে, আর ভাতটাও লাস্টে হয়, তাই তেল দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে তো ভালোই লাগবে। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ভিডিওটা করেছি। ভিডিওটা সত্যি বলতে আমি বিকেলবেলা শেয়ার করব বলেই করছিলাম, সকাল থেকে ফোনে হাতিয়ে দেওয়া হয়নি কালকে। আর একটু রসুনও দিয়েছিলাম তেলটার মধ্যে। সব কিছু রেডি, এবার বরমশাই আসলো, স্নান টান করলো, ভিডিও করেছি, এবার খেতে বসবো। ঠিক যখন খেতে বসবো তখন বাবা ডাকছে যে পুকুরে কী জানি একটা ভাসছে। তারপরে পুকুর পাড়ে চলে গেল বরমশাই। আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি, আমারটা বরমশাইয়েরটা খেতে বসবো। তারপরে বরমশাই দেখলো পুকুরের মিডিলে মাছ একটা ভাসছে। আমরা ভাবছি কি না কি মাছ, মাছটাকে টেনে টেনে মানে সাইডে আনা হলো। তারপরে বরমশাই তুললো, আমি তখনও রান্নাঘরেই আছি, ভাত বাড়ছি, মানে থালা সাজানো হয়ে গেছে আর নিজের জন্য ভাত বাড়ছি। তারপরে তো বরমশাই বলে বাবা মাছ, ভেটকি মাছ। শুনে আর আমি ঘরে থাকতে পারলাম না, আমিও ছুটে চলে গেলাম যে ভেটকি মাছ। তারপরে গিয়ে দেখি এই ভেটকি মাছটা মনে হয় আগের দিন হোক বা সকালে হোক মরেছিল, মরে গিয়ে ভেসে উঠেছিল। তারপরে এই তো খাওয়া দাওয়া তো মানে সেরকম হলোই না, আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার হয়নি ঠিকঠাক। তাই আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে ভিডিওগুলো আসলো, আমি যে না বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। এটাও প্রায় 6 কেজি ওজনেরই ছিল। এটা আর বিক্রি করা হয়নি, কেন যেহেতু ভেসে উঠেছিল একটু গন্ধ গন্ধ হয়েছে, তাই বিক্রি করলে কার ভালো লাগবে কার ভালো লাগবে না, আর এমনি দিলেও মানুষ বলবে নষ্ট জিনিস, এমনি দিয়ে দিল, তাই বাড়িতে খাওয়ার জন্যই রাখা হয়েছে। একটাই মনটা খারাপ হয়ে গেল, এত বড় মাছটা যে ছিল, আমাদেরই ভুল হয়েছে, জাল টানা উচিত ছিল, কিন্তু টানা হয়নি, মাছটা একটু মরে গেছে।